আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এমএসটি শারমিন ব্লগ পেজে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। সবাই ফলো করবেন, পাশে থাকবেন। আর হচ্ছে আজকের রেসিপি কিছু না, আজকে হচ্ছে দেখাবো কিভাবে অ্যালোভেরা হচ্ছে ঘরে সংরক্ষণ করে রাখা যায়। আর অ্যালোভেরা হচ্ছে আমাদের স্কিনের জন্য অনেক উপকারী একটা জেল। অ্যালোভেরা হচ্ছে কালো দাগ ও তুলে ফেলে, স্কিনটা ফর্সা করে, অনেক উপকার অ্যালোভেরার ভিতরে রয়েছে। এর জন্য আমি আজকে প্রসেসিংটা দেখাবো কিভাবে অ্যালোভেরা জেলটা হচ্ছে সংরক্ষণ করবেন ঘরে। প্রথমে আমি এভাবে 2 মাথা কেটে নিব অ্যালোভেরা, তারপর এভাবে করে সুন্দর করে দাঁড়া করে রাখবো বাটির ভিতরে, যেন কষগুলো বের হয়ে যায়। এভাবে 3 থেকে 5 ঘন্টা, 3-4-5 ঘন্টা যাই হোক রেখে দেবো। তারপরে দেখেন যে যে অবস্থা হয়েছে 3-4 ঘন্টা পরে এগুলো সুন্দর করে ধুয়ে মুছে টিস্যু দিয়ে মুছে আমি কষগুলো পরিষ্কার করে নেব। আর এই কষগুলো সহ যদি আমি জেলটা বের করি তাহলে উপকারের থেকে অপকার হবে বেশি। কারণ হচ্ছে এই কষগুলোর কারণে হচ্ছে এই কষ সহ যদি স্কিনে জেলটা ইউজ করা হয় সেক্ষেত্রে জেলটা কাজ করবে না। এর জন্য এখন আমি পুরো অ্যালোভেরা 2টা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি উপর থেকে এটার ওই যে খোসাটা মানে ছুরি দিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি, কারণ আমি এখান থেকে জেলটা বের করব। তো দেখেন আমি কিভাবে জেলটা বের করি। অলমোস্ট আমার খোসা ছাড়ানো শেষ। এখন এগুলোকে আমি কেটে নিব। একটু দাগ কেটে নিলে ভালো হয় কি, আমি যখন চামিচ দিয়ে হচ্ছে জেলটাকে মানে তুলব তখন অটোমেটিক ও বের হয়ে যাবে। দেখেন এই যে এভাবে এখন আমি চামিচ দিয়ে তুলে নেব জেলগুলো। এই যে সুন্দর মতো উঠে যাবে। এভাবে করে প্রত্যেকটা জেল আমি বের করে নিব। তারপরে যে আমি আরেকটা নিয়ে নিয়েছি, সেমভাবে এটাকেও আমি জেলগুলো বের করে নেব। আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আমার মনে হচ্ছে আমি খেয়ে ফেলি। আসলে এটা খাওয়া যাবে না, অনেক তিতা লাগে আমার কাছে। হ্যাঁ, এটা তো খাওয়াও যায়, শরবত করে খাওয়া যায়, ভুলেই গেছিলাম। যাই হোক, আমি হচ্ছে জেলটা বের করব আমার স্কিনে দেওয়ার জন্য। হাতে, পায়ে, মুখে কালো কালো ছোপ ছোপ দাগ থাকলে ওগুলো রিমুভ হয়ে যাবে। মুখের স্কিনে কালো দাগ, রিঙ্কেল, এগুলো সব রিমুভ হয়ে যায়। অ্যালোভেরা হচ্ছে সপ্তাহে 3-4 দিন দিলেই হবে। তো আমার হচ্ছে সবগুলো বের করা শেষ। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্যালেন্স করে নেব। তো আমি এগুলোকে ব্লেন্ডারে বসিয়ে দিলাম। এখন হচ্ছে 5 মিনিট না, 2-3 মিনিট ব্লেন্ড করে নেব। এই যে দেখেন এই অবস্থা হয়েছে। এখন ফেনা ফেনা হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নাই। কারণ হচ্ছে অ্যালোভেরা যখন আপনারা ব্লেন্ডারে দিয়ে ব্যালেন্স করবেন এভাবে এরকমই হবে। তো এভাবে আপনি 3-4 ঘন্টা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে একদম পিওর যে জেলটা সেটাই বেরিয়ে আসবে। দেখেন এই যে দেখেন, আমি কিন্তু 3 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম হয়েছে, একদম সুন্দর একটা জেল তৈরি হয়েছে। তো আমি হচ্ছে এখন কি করব, কাচের একটা মানে বয়মের ভিতরে রেখে দেব। কারণ আপনি যদি হচ্ছে এটা সংরক্ষণ করে মাখতে চান, ইউজ করতে চান, তাহলে কাচের কিছু একটার ভিতরে রেখে দিতে হবে। আর এই জেলটা এখন পুরো 1 মাস আপনি ইউজ করতে পারবেন।